This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পান্ডুয়ায় তৃণমূল কার্যালয়ে রাতের অন্ধকারে আগুন দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে বিজেপি বিধায়ক বলেন, সম্পূর্ণ ঘটনা তৃণমূল ঘটিয়েছে, বিজেপির বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করছে। সূত্রের খবর, গতকাল রাত্রে অন্ধকারে পান্ডুয়ার ইলছোবা দাসপুর গ্রাম পঞ্চায়েতের ইলছোবা গ্রামের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাতের অন্ধকার আচমকায় দলীয় কার্যালয়ের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় তৃণমূল কর্মীরা খবর দেয় পান্ডুয়া থানার পুলিশে। খবর দেওয়া হয় দমকলে। পান্ডুয়া থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় তৃণমূল সদস্য পার্থ সরকার বলেন, তারা এ বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ করবে। তার অভিযোগ, গতকাল এই এলাকায় বিজয় উৎসব পালন করেছে স্থানীয় বিজেপি কর্মীরা। তারপরেই বিজেপির কিছু কর্মীরা এমন ধরনের ঘটনা ঘটিয়েছে, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করবার চেষ্টা করছে। সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করে পান্ডুয়ার বিজেপি বিধায়ক তুষার মজুমদার বলেন, আমাদের কর্মীদের বিরুদ্ধে তৃণমূল মিথ্যে অভিযোগ করছে। তৃণমূল আবারও ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছে। এটি তৃণমূলেরই বিক্ষুব্ধ কোনো গোষ্ঠী কাজ হবে। গতকাল বহু জায়গায় আমাদের বিজয় উৎসব পালিত হয়েছে, কিন্তু কোথাও কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এখন বিভিন্ন বিশৃঙ্খলার ঘটনা তৃণমূল ঘটিয়ে আমাদের কর্মীদের বিরুদ্ধে দোষ চাপানোর চেষ্টা করছে। সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। গত রবিবার বিজেপি পার্টির বিজয় মিছিল ছিল। তারা বিকেলবেলায় তাদের মধ্যে একটা বচসা হয় যে পার্টি অফিস ভেঙে দেবো। কিছুজন বলছে যে না ভাঙিস না, আর কিছুজন বলছে না ভেঙে দেবো। এই বচসা মিটে গেল। মিটে যেতে আমরা যে যার বুঝে নিলাম যে শান্তিপূর্ণ এই ব্যবস্থা থাকবে, আমরা সেরকম কিছু গুরুত্ব দিইনি। কিন্তু রাতের অন্ধকারে বিজেপির কিছু দুষ্কৃতী পার্টি আমাদের ইলছোবা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে অগ্নিসংযোগ করে সব কিছু আগুনে পুড়িয়ে দেয়। রাত্রিরে আমরা খবর পাই 12টার সময়, তখন দমকল বাহিনী, পুলিশ, থানা পুলিশ এসে আমাদের দমকল এসে ওই আগুন নেভায়। এটা থানায় কি অভিযোগ জানাবেন? হ্যাঁ, অবশ্যই থানায় অভিযোগ জানাবো, নাহলে তো প্রশ্রয় দিলে তো যে গ্রামের পরিবেশ পরিস্থিতি তো আরও জঘন্য হয়ে যাবে। অপরাধীকে শাস্তি যাতে পায়, সেই জন্য থানায় অবশ্যই অভিযোগ জানাবো। এইভাবে পার্টি অফিসে অগ্নিসংযোগ, কি বলবেন এটা নিয়ে? এটা আগে আমাদের এই গ্রামে কোনো দিন হয়নি এরকম অগ্নিসংযোগ। এগুলো বিজেপির কিছু হিংসাত্মক মনোভাব নিয়ে কিছু ছেলে এরম করছে। বিজেপি সব বলবো না, কিছু ছেলে এরম করছে যাতে পরিবেশ নষ্ট হয়। প্রশাসন এসেছিল কালকে? হ্যাঁ, প্রশাসন এসেছিলো। থানার ওসি বড়বাবু নজরুলবাবু এসেছিলেন, ওনার সাথেও কথা হয়েছে। এটা কি আপনার মনে হয় আজ যেদিন থেকে ভোট হয়েছে, ভোট হয়ে যাওয়ার পর থেকে বিজেপির ছেলেরা যেভাবে সংযত রয়েছে, এরা কোনো জায়গাতে কোনো কিছু করতে দিইনি আমি, বা কেউ করেও নি। যতগুলো আছে কালকে প্রায় কিছু না হলেও প্রায় 20-22টা বিজয় মিছিল হয়েছে, কোনো জায়গায় কিচ্ছু নেই। তো মণ্ডলের দিকে যেটা হয়েছে সেটা হচ্ছে যারা বিক্ষুব্ধ তৃণমূল, তারা তৃণমূলকেই চায় না। তো তৃণমূলের যে বিক্ষুব্ধ গোষ্ঠী এই কালে ওই মিছিলের মধ্যে এসে হয়তো তারা অগ্নিসংযোগ ঘটিয়ে দিয়ে বিজেপির নামে দোষ দেন। কিন্তু অ্যাকচুয়ালি দোষী বিজেপির কেউ নেই, আর বিজেপি কেউ করবে না, এটা আপনাদের আমি আশ্বস্ত করতে পারি। কিন্তু তৃণমূলেরা চাইছে যে এই ঘোলা জলে আবার নতুন করে মাছ ধরবে, যে এটা ওটা করে দেবো, বিজেপির নামে বদনাম হবে। কিন্তু সেটা তো মানুষ দেখছে না যে কীভাবে পাণ্ডু শান্ত হয়েছে। আর একটা পার্টি অফিস পুড়িয়ে কী লাভ হবে? আমাদের মধ্যে ওই চিন্তাভাবনা নেই যে কারণ পার্টি অফিস পুড়িয়ে দেওয়া। এটা নিজেরাই করছে, তা পার্টি অফিস করে নিই, ভিতরে দেখলাম কিছু কাগজপত্র হয়তো করেছে, সেটাই দেখি।